শাওয়ালুল মুআজ্জাম মাসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই শাওয়াল মাসকে মুআজ্জাম কেন বলা হয়? হাদিসে পাকের মধ্যে আছে এটা মুআজ্জাম দ্বারা সম্মানিত করেছে। এটা এমন মাস যে মাসের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসকে শাওয়ালুল মুআজ্জাম বলা হয়। এটা বুজুর্গ মাস, বলেন না সুবহানাল্লাহ। শাওয়াল মাসের মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে, বরকত রয়েছে। কারণ এই শাওয়াল মাস মাহে রমজান মাসের পাশাপাশি সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, হজ আমাদের সামনে আসছে। সুবহানাল্লাহ। রব্বে করিম কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে ইয়াউমুল ফিতর রয়েছে। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আমরা ইবাদতে মালি, ইবাদতে বদনি, দুই ইবাদতের সংমিশ্রণে যেই ইবাদত হয়, অর্থাৎ যেটাকে হজ বলা হয়, এই হজের প্রস্তুতি আমরা নিয়ে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, যেটা ইবাদতে বদনি আমরা শারীরিকভাবে আদায় করেছি। হজ এটা এমন একটা ইবাদত যেটার জন্য ইবাদতে মালের দরকার আছে, ইবাদতে বদনিও দরকার আছে। অর্থাৎ আপনি আর্থিকভাবেও সক্ষম হতে হবে, শারীরিকভাবেও সক্ষম হতে হবে। এই দুইটাকে বলা হয় ইবাদতে মালি, ইবাদতে বদনি। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিছু কিছু ইবাদত আছে যেগুলো শুধু অর্থের মাধ্যমে করে, আবার কিছু কিছু ইবাদত আছে শারীরিক মাধ্যমে করে। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত যেটার মধ্যে দুইটার মধ্যে আপনি সক্ষম হতে হবে। সুবহানাল্লাহ। ওই রকম একটা ইবাদত আমাদের সামনে আসছে। এই শাওয়াল মাস থেকে আমাদেরকে হজের প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মাহে রমজান আমাদের থেকে 2026 সালে বিদায় নিয়ে গিয়েছে। এই মাহে রমজান এসেছিল আপনার জীবন, আমার জীবন পরিবর্তন করার জন্য। ঠিক না বে ঠিক? রমজান চলে গিয়েছে, সময় চলে গিয়েছে। প্রশ্ন হলো, আপনি আমি পরিবর্তন হলাম কিনা? ঠিক না বে ঠিক? মাহে রমজানে দেখা যায় তো মসজিদ ভরপুর মানুষ, মুসল্লি, আমরা নামাজ ইবাদত করেছি। এতে বোঝা যায় মাহে রমজানে আমরা পাঞ্জাগানা নামাজের ব্যাপারে সচেতন ছিলাম। ঠিক না ভাই ঠিক? যত কাজে থাকুক নামাজ আমরা আদায় করেছি। মাহে রমজান বরকতের মাস। এই মাসের মধ্যে আমরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, কিন্তু রমজান চলে গিয়েছে, আমার মসজিদের মধ্যে আর ভরপুর মুসল্লি হচ্ছে না। মাহে রমজান চলে গিয়েছে, কোরআনে পাক যে স্থানে থাকে ওই তাকের মধ্যে এখনো পড়ে আছে। কোরআনে পাককে পড়ার মতো মন মানসিকতা আমাদের রমজান যাওয়ার পরে আর নাই। এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? জোরে বলেন না ভাই, এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিচ্ছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা ইবাদত করো। ও আল্লাহ, কি ইবাদত করব, কতক্ষণ ইবাদত করব? আল্লাহ তাআলা বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের মতলব
ইয়াকিনের তাফসীর করেছে মুফাসসিরগণ। ইয়াকিন মানে হলো মানুষের মৃত্যু। আল্লাহ তাআলা বলে দিচ্ছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো ততক্ষণ পর্যন্ত। ও আল্লাহ, কতক্ষণ পর্যন্ত করব? বলে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইবাদত করতে থাকো, কতক্ষণ পর্যন্ত করব মাওলা? ইয়াকিন দ্বারা বলেছে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। সুবহান। দেখেন, একটা মানুষ চাইলে তার জীবনের 24টা ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে পারি, ঠিক না? ঠিক। এখন আপনি বলবেন হুজুর আমি কিভাবে থাকবো? আমি আপনাকে বলবো, আপনি ফজরের নামাজ দিয়ে আপনার জীবন শুরু করেন, দিন শুরু করেন। আপনি ফজরের নামাজ যখন পড়বেন, এটা আপনার জন্য ইবাদত কিনা? জোরে বলেন, একটু আওয়াজে বলেন, ইবাদত কিনা? আপনি ফজরের নামাজ পড়ে আপনি মন মানসিকতা সেট করলেন, আমি আজকে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাব, আমি আজকে যখন আমার চাকরির স্থানে যাব, আমি আজকে যখন আমার কর্মস্থলে যাব, আমি আজকে সারাদিন আমার দ্বারাতে আমি কোনো জুলুম মানুষের প্রতি করব না। ব্যবসার মধ্যে গেলে আমি কোনো খারাপ কাজ, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, এগুলো আমি করব না। এই মন মানসিকতা আপনি ফজরের নামাজের পর সেট করে আপনি যখন কর্মস্থলে বাইর হবেন, আপনি যত কাজ করবেন প্রত্যেকটা কদমে 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 আপনার জন্য ইবাদত। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি দুপুরবেলা খাবার খাইতে বসলেন, চিন্তা করলেন জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়ে তারপরে আমি দুপুরের খাবার খাবো। আপনি জোহরের নামাজ আদায় করলেন, করার পরে আপনার সামনে রিজিক নিয়ে আপনি বসলেন। বসার পরে চিন্তা করলেন মাওলা আমার রিজিকে মনে হয় এগুলোই ছিল, আলহামদুলিল্লাহ। এই কথা বলে আপনি খাবার শুরু করলেন, এই খাবারটা আপনি বান্দার জন্য ইবাদত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আপনি খাবার খাওয়ার পরে একটু আরাম করবেন, সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি নিয়ত করলেন আমার নবীর সুন্নাত আমি আদায় করব। আপনি যখন খাবার খাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে যাবেন, এটাও আপনার জন্য ইবাদত। আবার যখন বিশ্রাম করার পরে উঠে যাবেন, আসরের নামাজ পড়বেন, এটাও আপনার জন্য ইবাদত। আসরের নামাজ পড়ে আপনি সেট করেন আমি 1 ঘন্টা হাঁটবো, হাঁটার মধ্যে আমি দুরূদ শরীফ পড়বো, এটাও আপনার জন্য ইবাদত। আপনি মাগরিব পড়লেন, আপনার জন্য ইবাদত। মাগরিবের পরে আপনি বলেন আমি অবসর আছি, একটু কোরআনে পাকের তেলাওয়াত করি, এটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আপনি ইশারের নামাজ পড়লেন, আপনার জন্য ইবাদত। ইশারের নামাজ পড়ে যখন আপনি খাবার খাইলেন, আপনি নিয়ত করলেন মাওলা আমি ইশারের নামাজ পড়েছি, তোমার দেওয়া রিজিক আমি খেয়েছি। ও আল্লাহ ফজরের নামাজটা পড়বো, তুমি ফজরের আগে আগে রব্বে করিম আমার একটু ঘুম থেকে তুলে দিও। সুবহানাল্লাহ। এই যে ফজরের নামাজের আপনি নিয়ত করে প্রস্তুতি নিয়ে ঘুমাইতে গেলেন, আপনি হয়তো সারা রাত বড় আরাম করে ঘুমাবেন, কিন্তু আপনার আমল নামার মধ্যে সওয়াব দিবেন কে? আর যারা বলেন না কে দিবে? মাঝরাতে উঠে গেলেন পানি খাওয়ার জন্য, ওযুটা করে 2 রাকাত তাহাজ্জুদ করে ফেলেন, আপনার জন্য ইবাদত। ঠিক না ভাই? ঠিক। একটা মানুষ চাইলে 24 ঘন্টা, আল্লাহ যে বললেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো, একটা মানুষ চাইলে তার জন্য এটা সম্ভব না? অসম্ভব? জোরে বলেন না, সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। যদি আপনি আমি চাই, আপনি আমি চাই, অবশ্যই সম্ভব। রব্বে করিম আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা 1 মাস রোজা দিয়েছেন। রমজান যখন আমাদের মাঝে আগমন করেছিল, আপনি তাকিয়ে দেখেন যে মানুষটা খিদার জ্বালা সহ্য করতে পারে না, যার নাকি ডায়াবেটিস আছে, অনেকের প্রেসারের সমস্যা আছে, সময় মতো খাবার খাইতে হয়, নয়তো শরীর অসুস্থ হয়ে যায়। ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন কিরে ভাই আপনার তো দুপুর 2টার সময় খাবার খাওয়ার কথা, খাবার খাচ্ছেন না কেন? বলে খাবার খাচ্ছি না মাওলাকে ভয় করে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বল।
কিরে ভাই, আপনার তো শরীর খারাপ, তারপরে কেন উঠে গেলেন মসজিদে যাওয়ার জন্য, কারণ কি? এটা মাহে রমজান। মাহে রমজান ঘরে বসে থাকলে হবে না, আমাকে মাওলার ডাকে সারা দিয়ে মসজিদে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আপনার সামনে খাবার আছে, হরেক রকমের সুস্বাদু খাবার, আপনি মুখে নিচ্ছেন না, পানিও আছে, শরবতও আছে, সব কিছু আছে। আপনার সন্তান ছোট বাচ্চা আপনারা প্রশ্ন করে, বাবা সামনে এত সুন্দর সুন্দর খাবার, তুমি খাচ্ছ না কেন, কারণ কি? বলে এখন ইফতারের সময় হয় নাই, এখন ইফতারের সময় হয় নাই। বলে বাবা তোমার তো বেশি কষ্ট হচ্ছে, পানির পিপাসায় তোমার গলা শুকিয়ে আছে, একটু পানি খেয়ে নাও না। বলে যে না, ইফতারের সময় হইলে তারপরে খাবো, এর আগে খাওয়া যাবে। আমাদের রমজান মাসের মধ্যে গোটা জিন্দেগি, টোটাল সময় রব্বে করিমের ভয়ের মধ্যে কেটেছে, কিন্তু রমজান শেষ হওয়ার পরে আমরা যে 1 মাস যাবৎ প্রশিক্ষণে ছিলাম, ওই প্রশিক্ষণ বাকি 11 মাস কি আমরা কাজে লাগাইতে পারবো? পারবো? আমাদেরকে তো পারতে হবে, আমাদেরকে পারতে হবে। কারণ কি? হাদিসে পাকের মধ্যে আছে, মাহে রমজান মাস আপনি যখন 1 মাস যাবৎ রোজা পালন করবেন, রোজা পালন করার পরে শাওয়ালুল মুআজ্জম মাস যখন আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, অর্থাৎ এখন যে সময় আমাদের মাঝে যাচ্ছে, ওই সময়ের মধ্যে আপনি যখন 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের মধ্যে 6টি মাত্র রোজা আপনি পালন করবেন, রব্বুল ইজ্জত আপনাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ পছন্দ হয়নি? আর জোরে সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করছেন, মাহে রমজান মাস 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারলে পুরা বছর রোজা রাখার সমমান সওয়াব পাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে আছে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। এই মাসের মধ্যে আপনি 6টা রোজা রাখলে, পুরো বছর রোজা রাখলে যে সওয়াব পাবেন, আমরা সেই সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর 1 মাস রোজা রাখলাম মাহে রমজানে, আবার শাওয়াল মাসে 6 রোজা কেন রাখবো? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে দেখেন এটার ব্যাখ্যা দিচ্ছে। হাদিসে পাকের মধ্যে আছে, আল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ মাহে রমজান এমন একটি মাস, 1 নেকি করলে 10 গুণ সওয়াব, মাহে রমজানের 70 গুণ হয়ে যায়। আর স্বাভাবিকভাবে আপনি একটি নেকি করলে সওয়াব কয়টা? 10টা। আমরা যদি হিসাব করি, ইমাম নববী বলছে, আপনি যখন 30 দিন রোজা পালন করেছেন, 30কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কতদিন হবে? জোরে বলেন না ভাই। তার মানে মাহে রমজানে আপনি 30টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 300 দিন রোজা রাখার সওয়াব দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আর বাকি আছে কয়দিন? 1 বছর হইতে কয়দিন? 65 থেকে 5 বাদ দেন, 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোরবানি ঈদের পরের 3 দিন, আর বাকি থাকে কয়দিন? 7 দিন। এই শাওয়াল মাসের মধ্যে কোন ব্যক্তি 6টা রোজা যদি রাখে, রব্বে করিম তার জন্য এই 60 দিনের রোজার সওয়াব দিয়ে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই শাওয়াল মাসের মধ্যে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার মা বোন যারা আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তারা শুনতে পাচ্ছে, তারপরও আপনারা যারা এখানে এসেছেন, ঘরের কর্তা আছেন, পুরুষ মানুষ আছেন, আপনারা গিয়ে বাড়ির মধ্যে বলে দিবেন যে 1 মাস রোজা যে রেখেছো,
এই 1 মাস রোজা রাখার কারণে 300 দিনের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেয়ে গিয়েছো। বাকি থাকে 60 দিন। এই শাওয়ালুল মুআজ্জামের মধ্যে 6 দিন রোজা যদি রাখেন তাহলে বাকি 60 দিনের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আরো আছে, কোন ব্যক্তি যখন শাওয়ালুল মুআজ্জামের মধ্যে এই 6টা রোজা পালন করে 1 মাস রোজা রাখলে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ওইগুলা রিকভারি হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 মাস আপনি রোজা রাখলেন, ভুল ত্রুটি আছে না নাই? এই যে ভুল ত্রুটিগুলো আপনার, এগুলাকে রিকভারি করে এই 6 রোজা, শাওয়ালের 6 রোজা। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই রোজাগুলা আপনি চাইলে একসাথেও থাকতে পারেন, আবার চাইলে আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। অর্থাৎ বৃহস্পতিবার একটা রাখলেন, সোমবার একটা রাখলেন, আবার বৃহস্পতিবার একটা, সোমবার একটা, এভাবে আপনি, অর্থাৎ এই শাওয়াল মাসের মধ্যে আপনাকে 6টা রোজা রাখতে হবে। যদি রাখতে পারেন গোটা 1 বছর আপনি রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পেতেন, এই সওয়াবগুলা এই মাহে রমজান এবং শাওয়ালের 6 রোজা, এই দুইটা মিলে আপনার 360 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এখানে আরেকটা হিকমত আছে। মাহে রমজানের মধ্যে আমরা অনেক কষ্ট করে রোজা পালন করেছি, ঠিক না? দেখেন, এই যে মাহে রমজানের রোজাগুলো আমরা পালন করলাম, এখন একটা প্রশ্ন আমাদের থাকতে পারে, এই রোজাগুলো আমাদের কবুল হয়েছে কিনা? মাহে রমজানে এত কষ্ট করে রোজা রাখলাম, দান সদকা করলাম, ইবাদত বন্দেগী করলাম, এগুলো আমাদের মকবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দেখেন, এটার ব্যাপারে এটার একটা আলামত বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মাহে রমজানের পরে, মাহে রমজান মাস শেষ, তারপরেও সে মাহে রমজানে যেভাবে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে তার গোটা টোটাল সময়কে আল্লাহর প্রেমে বিলীন করে দিয়েছিল, রমজান শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ শাওয়াল চলে আসলো, জিলকদ আসলো, জিলহজ আসলো, মুহররম আসলো, সফর আসলো, গোটা বছর রমজানে যেভাবে জিন্দেগি পার করেছিল ওইভাবে সে চলছে। এটা তার মাহে রমজানের রোজা কবুল হওয়ার একটা আলামত। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারেন নাই মনে হয়, বুঝতে পেরেছেন? মনে করেন ঈদের দিনের কথা বলি। ঈদের দিন, ঈদের নামাজ শেষ করে আমরা যখন বাড়িতে গেলাম, গিয়ে সবাই তো আমরা খাবার দাবার খেয়েছি, ঠিক না? আমি জানি না কার এমন হয়েছে, আমার ব্যক্তিগতভাবে হয়েছে, আমরা যখন সকালবেলা এখান থেকে গিয়ে খাবার খাইতে বসলাম, তখন কেমন জানি একটা আনইজি ফিল হচ্ছে, মানে কেমন জানি একটা লাগছে, ঠিক না? ঠিক। কারণ কি, 1 মাস আমরা সকালবেলা খাবার খাই নাই। এই যে একটা অভ্যাস, ঈদের দিন খাইতে যখন বসলাম তখন একটু কেমন জানি লাগছে, মনে হচ্ছে আরে কি জানি একটা হচ্ছে। তখন নিজে নিজে চিন্তা করতে লাগলাম যে না, গত 1 মাস আল্লাহকে ভয় করে আমি যেমন ভাবে দিনের বেলা পানাহার থেকে মুক্ত ছিলাম, ওই যে অভ্যাসটা এখন আমাদের ভিতর রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তো আমাদেরকে, আমরা তো, আমাদের নফস আছে, আমরা সবসময় ভালো জিনিসের অভ্যাস করব। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না, পারবেন কিনা? এবং হাদিসের মধ্যে আরো আছে, আপনি একদিনে একেবারে বেশি ইবাদত করে ফেললেন, বাকি 7 দিন 6 দিন ইবাদত করলেন না, এটার কোনো দাম নাই। হাদিসের মধ্যে কি আছে? আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন্না খাল্লা, বলা হয়েছে কম হলেও নিয়মিত আমল করা এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। মানে আপনি শুক্রবার আসলে 5 ওয়াক্ত নামাজও পড়লেন, জুমা পড়লেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকলেন, কিন্তু শুক্রবার শেষ আপনি আর নামাজ পড়েন না, ইবাদত করেন না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। পছন্দনীয় কি? আপনার গোটা জিন্দেগীর মধ্যে আপনি আমলের সাথে, সওয়াবের সাথে জড়িত আছেন, হতে পারে কম, কম হলেও
নিয়মিত আপনাকে কি করতে হবে? ইবাদতের সাথে, আমলের সাথে সম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন এই নফল ইবাদতগুলো করবেন, এই নফল ইবাদত আপনাকে কি ফলাফল দিবে, কি রেজাল্ট দিবে? দেখেন, একটা বান্দার জীবনে সবচাইতে বড় স্বপ্ন আল্লাহর কাছাকাছি যাওয়া। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যে বান্দা আল্লাহর কাছাকাছি চলে গিয়েছে, তার জীবনে আর কোনো টেনশন আছে? দুনিয়া নিয়ে আছে, আখিরাত নিয়ে আছে, কোনো কাল নিয়ে কোনো টেনশন নাই। তো আপনি আল্লাহর কাছাকাছি কিভাবে যাবেন? হাদিসে কুদসির মধ্যে আছে, ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির মধ্যে রব্বে কারীম বলছে, ও বান্দা, আমার কাছে আসতে চাও, আমি রব্বে কারীমের প্রিয় হতে চাও, আরো কাছে আসতে চাইলে তুমি নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা অল্প হলেও দৈনিক ইবাদতের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি একদিন একেবারে ৫,০০০ বার দুরূদ শরীফ, ৭ ওয়াক্ত নামাজ, সকল কিছু পড়লাম, বাকি ৬ দিন অবসর থাকলাম, এরকম হবে? এরকম হবে নয়। গোটা ৭ দিন সব সময় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত, ইয়াকিন মতলব মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে জান আছে আমরা ততদিন পর্যন্ত ইবাদতের সাথে সম্পর্ক রাখবো। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন সবাই। কারণ একটা মানুষ চাইলে, আমি বলেছিলাম, ২৪ ঘন্টা সে আমলে থাকতে পারে। একটা মানুষ চাইলে ২৪ ঘন্টা সে ইবাদত করতে পারে, তার সওয়াব ২৪ ঘন্টা লেখা হবে। ওইরকম বান্দা আপনি আমি। কিন্তু আমরা খামখায় বেখালি ভাবে সময়গুলো আমরা পার করছি। এই যে দেখেন, মাহে রমজান একটা আসবে একটা আনন্দ। মাহে রমজান আসলো, মাহে রমজান চলে গিয়েছে। ঈদ আসবে একটা আনন্দ। ঈদ এসেছে, ঈদ চলে গিয়েছে, সময় চলে গিয়েছে, হায়াত চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে সময়গুলো গেল, বোনাসের সময়, বোনাস নেওয়ার সময়, জান্নাত হাসিল করার সময়, এই সময়গুলোর মধ্যে আপনি আমি কতটুকু রব্বে কারীমের কাছাকাছি যেতে পারলাম? নিজের জীবন থেকে কতটুকু গুনাহ আমরা মোচন করতে পারলাম? এটা প্রশ্ন। কারণ রমজান আসবে যাবে, কিয়ামত পর্যন্ত যতকাল পৃথিবী থাকবে ততকাল রমজান আসবে, রমজান যেতে থাকবে। কিন্তু আপনি আমি কি থাকবো? আপনি আমি থাকবো? এই যে রমজান চলে গিয়েছে, আগামী রমজান আমার হায়াতে নাও থাকতে পারে, আপনার হায়াতে নাও থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য হায়াত সময়ের তালে চলছে, কিন্তু আপনি আমি পরিবর্তন নাই। আমাদেরকে ভাই নামাজের ব্যাপারে সচেতন হতে হবে, নেক কাজ, ভালো কাজের ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এখন শুধু গজব আর গজব হচ্ছে। আপনি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তারা দেখতে পান, আপনার খবর খুললে এদিক দিয়ে অ্যাক্সিডেন্ট, ওই দিক দিয়ে খুন করে ফেলেছে, এদিক দিয়ে, মানে একটা না একটা ঝামেলা আমাদের দেশের মধ্যে আসলে নাই।